হ্যাঁ হ্যাঁ, আমি আরিয়ান। এখন কথা হলো পুষ্পা 2 এই সিনেমাটা নিয়ে। পুষ্পা 2 নাও ইন্ডাস্ট্রি হিট। ইন্ডিয়ান সিনেমায় এখন ইন্ডাস্ট্রি হিট পুষ্পা 2। এই সিনেমাটা 1800 কোটি ক্রস করে ফেলেছে। সো এটা কিন্তু হিউজ একটা নাম্বার। এখন দেখলাম অনেকেই ক্রিটিসাইজ করছে, অনেকেই বলছে যে এরকম একটা সাপ্রি ক্যারেক্টার, এরকম একটা সাপ্রি সিনেমা কিভাবে 1800 কোটি টাকা কালেকশন করতে পারে। অডিয়েন্সের রুচি কি এতটাই খারাপ যে পুষ্পা 2 মতন একটা সিনেমা, যে সিনেমাটা আজ ইন্ডাস্ট্রি হিট, যে সিনেমার কালেকশন 1800 কোটি প্লাস, এবং এর চেয়ে ভালো ভালো কন্টেন্ট, এর চেয়ে ভালো ভালো সিনেমা 100 কোটি ক্রস করতে পারে না, তাহলে পুষ্পা 2 কিভাবে ম্যাসিভ সাকসেস পাচ্ছে? প্রথমত, যারা বলছেন পুষ্পা 2 সিনেমাটা সাপ্রিদের সিনেমা, এটা একটা সাপ্রি ক্যারেক্টার, যখন আপনি এই ওপিনিয়নটা আপনি নিজ জায়গা থেকে দিচ্ছেন, তখন আপনি সিনেমার ক্রিটিসাইজটা করছেন না, উল্টা সেই সিনেমাটার প্রশংসা করছেন। এই যে ক্যারেক্টারটা আপনার কাছে সাপ্রি মনে হচ্ছে, ভাই ডিরেক্টর, এই ফিল্মের টিম বা পুষ্পা ক্যারেক্টারটা যেভাবে লেখা, এই ক্যারেক্টারের যে অ্যাক্টিভিটিস, এই ক্যারেক্টারটা তারা কিন্তু এভাবেই প্রথম থেকে প্রেজেন্ট করে এসেছে। সো আপনি যখন এসব বলে সিনেমাটা ক্রিটিসাইজ করার চেষ্টা করছেন, তখনই আপনার অজান্তেই সিনেমাটার প্রশংসা করে ফেলছেন। পুষ্পা 2 যারা অলরেডি দেখেছেন, আমি নিজেও দেখেছি। সো এইখানে একটা জায়গায় সবাই একমত হবে, সেটা গল্পের দিক থেকে, যে গল্পে টার্ন অ্যান্ড টুইস্ট খুব একটা নেই, গল্পটা খুবই সিম্পল, এটার সাথে সবাই অ্যাগ্রি করবে। ইভেন অ্যাকশন সিকোয়েন্স গুলো অনেক বেশি ওভার দ্য টপ, বিশেষ করে ক্লাইম্যাক্সের অ্যাকশন, এটার সাথেও সবাই অ্যাগ্রি করবে। বাট আপনি যদি ওভারঅল দেখতে যান, তাহলে পুষ্পা 2 ফুল এন্টারটেইনিং একটা ফিল্ম। এখন আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন, অডিয়েন্স এই ধরনের সিনেমা হলে বসে দেখতে পছন্দ করে, তারা আসলে বিনোদনটা চায়, যে সিনেমাগুলো দেখে অডিয়েন্স সিনেমা হলের ভিতর ডান্স করবে। সো যারা বলছে পুষ্পা 2 1800 কোটি টাকা কালেকশন কিভাবে করলো, তাহলে কি এত এত অডিয়েন্স সিনেমা বোঝে না? এত এত অডিয়েন্স অশিক্ষিত? এত এত অডিয়েন্স সাপ্রি? আপনি যদি একটু দেখেন, যারা ফিল্ম রিলেটেড একটু খোঁজখবর রাখেন, তারা এটা হয়তো জানেন যে পুষ্পা 2 এই সিনেমার অডিয়েন্স কিন্তু শুধু গ্রাউন্ড লেভেলের না, এই সিনেমার অডিয়েন্স কিন্তু শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের জন্য না। এই সিনেমার এত যে কালেকশন, এর মাঝে সব ধরনের অডিয়েন্সই রয়েছে। একটা সিনেমা এত বড় সাকসেস হয়, এত বড় হিট হয় তখনই যখন সেই সিনেমাটা সব ধরনের অডিয়েন্সের কাছে ভালো লাগে, বা যখন সবাই দেখে। আর যেটা বললাম, এটার স্টোরি খুবই সিম্পল, পুরো সিনেমাটা আল্লু অর্জুন নিজে নিয়ে গেছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লু অর্জুনের ক্রেজ, তার স্টারডম নিয়ে আপনি কোনো কোশ্চেনই করতে পারবেন না। যারা পুষ্পা 2 দেখেছেন, এই যে ক্যারেক্টারটা পুষ্পা, লাইক আল্লু অর্জুন কিন্তু দেখতে সুন্দর, আমি আমার রিভিউতেও বলেছি, বাট মেকআপ দিয়ে তার অ্যাক্টিভিটিস দেখে মনে হয় না যে এটা আল্লু অর্জুন। আপনার কাছে মনে হবে যে এই ক্যারেক্টারটা আসলে পুষ্পাই, তার অ্যাক্টিভিটিস লাইক এরকম, সে রিয়েল লাইফে এরকম। ক্যারেক্টারটা যেভাবে আল্লু অর্জুন প্লে করেছে, এটা অন্য কাউকে দিলে আল্লু অর্জুন ছাড়া এই ক্যারেক্টারটা এতটা ভালোভাবে কেউ করতেই পারবে না। সো সিনেমা আপনার কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট সিনেমার অডিয়েন্স নিয়ে কখনোই কোশ্চেন করতে পারবেন না। যাই হোক, পুষ্পা 2 এখন ইন্ডাস্ট্রি হিট। পুষ্পা 2 যা করে দেখিয়েছে সেটা ম্যাসিভ, আর এই রেকর্ডটা ব্রেক করতে পারে অনলি রকি ভাই, আই মিন কেজিএফ চ্যাপ্টার 3। সো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।